ও আমার যুবক, চোখের সামনে যুবকের লাশ। এমন একটা দিন নাই, কয়েক মাস আগে বাইতুল্লাহে বাংলাদেশের খবর শুনলাম, বিদেশি যুবক টাকা কামাই করে স্বর্ণের অলংকার নিয়ে ঢাকা আসছে। কয়েকদিন বাড়িতে আনন্দ করে আবার যাবে। ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নামছে, গাড়িতে উঠছে পরিবারের ছেলে মেয়ে বিবিরা সব। কি আনন্দ! যাইতে 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 বাড়ির কাছে যাইয়া ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিছে। ওই যুবক বাবা মিডিয়ার সামনে কান্না করে, কই আমার টাকা, কই আমার স্বর্ণ। আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া ছেলে মেয়ে নিয়ে পরিবার একসাথে থাকার একটা আনন্দ আলাদা। আমি সে আনন্দ করি নাই, টাকার জন্য বিদেশে গেলাম। আজকে আমি বাড়িতে আসছি আনন্দ করব, কিন্তু কপাল কেন খারাপ। আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার কাঁধে আমার স্ত্রীর লাশ। আমি এখন ঘরে গিয়া কি করব? আমার ঘরের বাতি দেওয়ার মানুষটা মরে গেল। ছোট বাচ্চা আমাকে আব্বু বলে যখন ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আমার হাতের সামনে আমার কলিজার সন্তানটা পর্যন্ত চলে গেল। ও আমার যুবক বাবা, আজকে তুমি ভালো আনন্দে বসে আছো, বয়ান শুনো। জানি না আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করো রে বাবা? ওরে রাতের বেলা বাসায় যাইয়া মোবাইল চালায়া যখন শেষ বেলা ঘুমাবা, সকাল 10টা 11টায় তোমার মা বলবে, বাবা ওঠো। প্রতিদিন একবার ডাক দিলে তুমি উঠে যাও। আজকের মা তোমাকে 10 বার ডাকে, সাড়া নাই। মায়ের কলিজা একটা আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। মা দরজা খুলিয়া ডুইকে তোমার শরীরে টাচ করে দেখে পুরা বডি তোমার ঠান্ডা এবং শক্ত। মা একটা চিৎকার দিয়া বলে, কে আসো, আয় আয়। আমার কলিজার বাবা আর জিন্দা নাই। যুবক, তুমি তখন দেখতে থাকবা আমার মাওলার কুদরতে। মা চিল্লাইবে, তোরা কে আসো, আয়। আমাকে আর আম্মু বলিয়া ডাক দেওয়ার কেউ নাই, আমার কপাল বড় খারাপ। বাবাও কান্না করবে, আমার ছেলে নাই। কত বড় আশা, ছেলে চাকরি করবে, বিদেশ যাবে, ডিগ্রি নিবে। আজ আমার ছেলে নাই, টেলিফোন করবে, বাবা ইমাম সাহেব হুজুর আমার ছেলে মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে গিয়া কবর খনন কর। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কাউকে বলবে গরম পানি কর, চিরবিদায়ের গোসল। তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পরাবে। মা কান্না করবে, আমারে মা বলিয়া কি ডাকবে। কাফনে পেঁচায়া যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে, জানাজার মাঠে নিবে, মা জানালা দিয়া ডাকবে আর বলবে, আবার বাবারে কই নাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যায়, ওখান থেকে কবরস্থানে নিব। মা বলবে, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাও, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায়ের জীবনের শেষ দেখা দিয়া দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে
আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন আল্লাহ গায়েবী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না। কবরে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরে জাহান্নামের আগুন। ও আমার কলিজার যুবক, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে, কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন। মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয়, তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও। আমার আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মোমেন जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वलतंजुर नफ्सुम मा कद्दमत लिगद। হে জগতের মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং সামনের তোমার স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ হলেন আপনার আমার সমস্ত কৃতকর্মের খবর ও গ্রিম জাননেওয়ালা।
নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ মানুষের সমস্ত ধ্বংসের মূল কারণ। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বস্তু হল দুনিয়াকে ছেড়ে দাও, আখেরাতকে আঁকড়ে ধরো। পরকাল জীবন বলতে একটা জীবন আমাদের সামনে আছে, যেটা মৃত্যুর পরে শুরু হবে। যেই জীবনের শুরু আছে আর শেষ নেই। দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন একটা মশার দাম আছে আল্লাহর কাছে, কিন্তু দুনিয়া নামক এই গ্রহের কোনো দাম নাই। বানাইলেন কেন এই দুনিয়া, পাঠাইলেন কেন আমাদেরকে? মূলত এটা পরীক্ষার হল। পরীক্ষা দেওয়া শেষ, ফলাফল দেওয়ার জন্য আল্লাহ নিয়ে নিবেন হাসরের মাঠে। পরীক্ষার জন্য সব জায়গা পরিবেশ উপযোগী না, একটা আলাদা পরিবেশ লাগে। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা পরীক্ষার হল থাকে। মায়ের গর্ভ আল্লাহর পরীক্ষা দেওয়ার হল না, রুহের জগতও না। আল্লাহ নির্বাচন করেছেন, দুনিয়াকে পরীক্ষার হল বানায় পাঠাইছেন। পরীক্ষার হলের নিয়ম সময় সবার জন্য নির্দিষ্ট। যে প্রশ্নের উত্তর সঠিক লিখবে তার জন্য যেই সময়, যে বেঠিক লিখবে তার জন্য একই সময়। প্রশ্নের উত্তর সঠিক লিখলেও তাকে নিষেধ করা হবে না, প্রশ্নের উত্তর উল্টা লিখলে তাকে বাধাও দেওয়া হবে না। যদি প্রশ্নের উত্তর উল্টা লেখনেওয়ালাকে বাধা দেয়া হয় তো পরীক্ষার হলের মান থাকে না। দুনিয়া নামক গ্রহে আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। এ কারণে যারা উল্টাপাল্টা করে তারাও যেই স্বাধীনতা পায়, যারা আল্লাহর হুকুম মতো চলে তারাও সে স্বাধীনতা নিয়ে চলে। যারা আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, নবীর তরিকা মানে, এরাও যেই জমিনে চলার স্বাধীনতা আছে। যারা মানে না তাদেরও এই জমিনে চলার স্বাধীনতা আছে। কেন বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। জমিনের ফসল মুমিনরা যেমন ভোগ করে, বেঈমানরাও তেমন ভোগ করে, স্বাধীনতা সমান। ফলাফলের বেলায় প্রমাণ হয়ে যাবে কে পুরস্কৃত, কে তিরস্কৃত, কে জান্নাতি, কে জাহান্নামী, কে ভালো, কে খারাপ, কার আমল নামা ডান হাতে, কারটা বাম হাতে, কার নেকের পাল্লা ভারী, কার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। কিসের পরীক্ষা নিবেন আল্লাহ? এক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়া নামক গ্রহে আল্লাহ পাক হায়াত আর জীবনটা দিয়ে পাঠাইছেন আমলের পরীক্ষা নিবেন। কারা উত্তম আমল করে, ভালো আমল করে, বেশি আমল না, ভালো আমল। বেশি আমল করা এটা বড় কিছু না, ভালো আমল করা বড় কিছু। এজন্য আল্লাহ বলেন, আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি যে তাকওয়া অর্জন করে তথা আমাকে ভয় করে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া।
বেশি বেশি নামাজ আদায় করা, রোজা রাখার নাম তাকওয়া না, জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বাকি হলো বেশি আমল না করলে ভালো আমলের রাস্তা খুলে না। আমল করতে 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 একদিন আল্লাহর কাছে আমলটা ইখলাসওয়ালা হবে, আর ওই এক আমল জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এর নাম চেষ্টা। বান্দা চেষ্টা করবে 10 দিন, দরজা খুলবে একদিন। দুনিয়ার কোনো কাজও একবারে কেউ আগাইতে পারে না। গাছ বড় হতে সময় লাগে, রাতারাতি গাছ বড় হয় না, যদি হয় সে গাছ টিকে না। মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতে সময় লাগে, যেই সন্তান দ্রুত বের হয়ে আসে ওই সন্তান বেশি দিন টিকে না। প্রত্যেকটা কাজ আস্তে আস্তে হয়। তো দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নাই, মশার ডানার দাম আছে। আর সেই দুনিয়ার পিছনে যারা ঘুরে আল্লাহর আদালতে তারা চরম বোকা। আসল জীবনকে হারাইয়া, আসল জীবন আমাদের পরকালের জীবন, জান্নাত পাওয়ার জীবন। দুনিয়ার পেছনে মানুষ দৌড়ায় কেন? 2 জিনিসের জন্য দুনিয়ার পেছনে দৌড়ায়। সেই 2 জিনিস পাওয়ার জন্য মাকে মারে, প্রয়োজনে বাবারে মেরে ফেলে, ভাইকে মেরে ফেলে, হুজুরেরে মেরে ফেলে, আলেমরে মারে, কোরআনের বিরোধিতা করে। দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ। এমন দুনিয়া কামাই করছে যে ছেলে পর্যন্ত বাবারে মারতে দ্বিধা করে না, স্বামী স্ত্রী জবাই করে ফেলে। তো দুনিয়াটা বড় কঠিন এক জায়গা, কোনো শান্তি নাই। আখেরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়া নামক জায়গার কোনো মূল্য নাই। দিলেন কেন? বলে একটু জরুরত সারার জন্য। যেমন আমি উদাহরণটা এভাবে দেই, আপনাদের তিলকপুর কি থানা? থানা কি? আক্কেলপুর থানা। মনে করেন এখানে একটা সুন্দর বাজার, টাকা ব্যয় করে একটা সুন্দর 5 তলা বিল্ডিং করেছে একজন আল্লাহর বান্দা, অনেক টাকা ব্যয়, মার্বেল পাথর দিয়া বাহিরে টাইলস করা, ভেতরটা তো আরো সুন্দর। বাইরে দাঁড়ালে চেহারা দেখা যায় সুন্দর, কমপ্লিট বিল্ডিং করে টুলেট লাগায় দিল। বলে আমার ফ্ল্যাট ভাড়া হবে। সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফ্যামিলির সন্তান আসলে ভাড়া দেয়া হবে। একজন ভালো মানুষ বিল্ডিংটা দেখে বড় সুন্দর, ভেতরে ঢুকলো ভাড়া নেওয়ার জন্য। দেখে কেমন? পুরা বিল্ডিং দেখলো, প্রত্যেকটা সুন্দর তালা, বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম অনেক সুন্দর। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দেখার পরে নিচে নাইমা কপালে হাত দিয়া বলে আফসুস। মালিক কয় কেন? বলে এত সুন্দর একটা বিল্ডিং, একটা বাথরুমও নাই। উভয় কি? কয় ভাই আমার এলাকাটা তো পবিত্র, এই জন্য বিল্ডিং এ বাথরুম রাখি নেই। তো বাথরুম যদি প্রয়োজন হয়, এখান থেকে আধা কিলোমিটার দূরে ওখানে সুন্দর করে বাথরুম বানানো। তোমার প্রয়োজন হলে তুমি নক করবা, সাথে সাথে তোমাকে আমার কর্মচারী ওই আধা কিলো দূরে বাথরুমে নিয়ে যাবে। আমার এই বাড়ি পরিচ্ছন্ন, দুর্গন্ধময় করব না বিদায় বাথরুম বহু দূরে দিছি। এইবার বলে তোমার বাড়ি ফিরিয়ে দিলেও নিব না। কেন? বাথরুম নাই। এত দাম বাথরুমের? কহ তাহলে 1 মাস আগে বললে তো পুরা বিল্ডিং বাথরুম বানায় দিতাম।
কয় না তাও হবে না তো কি হবে? বলে প্রত্যেক ফ্ল্যাটের মধ্যে সুন্দর করে কমপক্ষে একটা বাথরুম, না হয় দুইটা দাও, না হয় প্রত্যেকটা রুমে রুমে দিলে আরো ভালো। কয় আমাকে 1 মাস টাইম দাও, বাথরুমের এত মূল্য যেহেতু বলছো করিয়েই সারুম। এইবার 1 মাস টাইম পেয়ে মিস্ত্রি লাগায় বাথরুম করলো, এত সুন্দর ড্রয়িং ডাইনিং বেডরুম থেকে আরো সুন্দর করে বাথরুম বানাইয়া এসি লাগাইয়া দিছে। আবার এক পার্শ্বে টেলিভিশন। শুধু শুধু আবার সময় নষ্ট করে লাভ কি? সময়ের মূল্য বেশি। যেহেতু বাথরুমে তুমি থাকবা, বসে বসে দেশের খবর নিও। যেহেতু কমোড গুলো হাই কমোড, চেয়ারওয়ালা, আবার হাতা লাগায় দিছে। এখন এত সুন্দর বাথরুম দেখার পরে কোন বোকায় কি বলবে? বেডরুমের থেকেও বাথরুম অনেক সুন্দর। আমার একটা বিছানার চাদর আর একটা বালিশ দিয়ে কমপক্ষে আধা ঘন্টা একটু রেস্ট নিব। কেউ যাবে? এ কথা কেউ বলবে না। তাহলে বাথরুম এত সুন্দর করে বানাইলা কেন? একমাত্র কারণ হলো বাথরুম হলো সামান্য সময়ের জরুরত সারার জন্য। কি জন্য? জরুরত সারার জন্য। বাথরুম তোমার থাকার জায়গা না, ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না, জিন শয়তানের জায়গা, পোকামাকড়ের জায়গা। জরুরতটা সারা হলে দৌড় দাও। তবে একটু সতর্ক, বাথরুমে ঢুকতে গেলে কিন্তু ময়লা তোমার জামা কাপড়ে লাগতে পারে। তো কি করবো? সব বাইরে খুইলা এরপরে ল্যাংটা যাবি? না না, সতর্ক অবস্থায় যাইও যেন না লাগে। যদি লাগে, যদি এমন সন্দেহ থাকে, ময়লা দূর করার জন্য সাবান পানি রেডি রাখিও, ময়লা পরিচ্ছন্ন করার জন্য। কয় এমন ময়লা লাগছে যা সাবানেও যায় না। তাহলে এই মেডিসিন তুমি পারবা না। তৃতীয় আর এক ব্যক্তির কাছে তোমার এই ময়লা পরিষ্কারের জন্য জামা দাও। তৃতীয় হাত হলো বাজারে লন্ড্রি আছে, ধোপা, ওদের কাছে যখন দিবা ওরা বিদেশি মেডিসিন দিবে, যত ধরনের দাগ থাক মোটেও থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াটা ঠিক ওই বাথরুমের মতো। আল্লাহ দিলেন কেন? বলে দুনিয়া বড় খারাপ, যেদিকেই নজর লাগাও গুনাহ গুনাহ গুনাহ। কেন দিলা? কয় জরুরত সারার জন্য। বাজারে যাবা, চাল কিনবা, ডাল কিনবা, মাছ কিনবা, দেরি না কইরা দ্রুত বাসায় যাও, মসজিদে যাও, নামাজ আদায় করো। যদি ময়লা লাগে কি করার? দুনিয়ার ময়লা যদি লেগে যায় কলবে, গুনার আকর্ষণ। এত সুন্দর নাচ গানের আয়োজন, যদি লেগে যায় সাবান রেডি রাখ। কলবের ময়লা পরিষ্কার করার জন্য সাবান হলো আমার আল্লাহর দেওয়া জিকির। লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস সাফ করার হাতিয়ার আছে। লোহায় ময়লা লাগবে, রেত লাগাও। কাপড়ে ময়লা লাগে, সাবান লাগাও। কলবের মধ্যে যাদের গুনার ময়লা, তোমরা আমার মাওলার জিকিরের সাবান লাগাও। যত সাবান লাগাইবা ময়লা থাকবে না। তোমার কলবে গুনার ময়লার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। গুনার ময়লা দূর করো। তোমার মতো যুবকটা জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, টাইম মতো নামাজে যায়, আর তোমার কাছে নামাজটা কেমন খারাপ লাগে? কারণ তোমার অন্তরে গুনার ময়লা। সাফ করার জন্য আল্লাহর নামের জিকির লাগাও। একজনে বলে এমন ময়লা লাগছে জিকিরেও যায় না, জিকিরও করি, বিড়িও টানি, জিকির করি, নামাজ পড়ি, সুদের টাকায় ব্যবসাও করি, এই ময়লা কেমনে সাফ করব? পারি না। বলে এই ময়লা সাফ করার জন্য তোমার হাত হবে না, তৃতীয় হাত লাগবে। এই জমিনের জায়গায় জায়গায় তৃতীয় হাতওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছেন। ওই বিদেশি মেডিসিন যখন দিবে কলব সাফ হয়ে যাবে।
ওই মেডিসিন কোথায় পাবা? তৃতীয় ব্যক্তি বলে জমিনে খুঁজা দেখবা হাজারো লাখো মানুষের ভেতরে, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষের ভেতরে একজন আল্লাহর ওলি ভালো। এমন আল্লাহওয়ালা আছে না নাই? তুমি বাম হাতে পানি পান করো, কিন্তু আল্লাহওয়ালা বাম হাতে পানি পান করবে না। তুমি উল্টা পাল্টা পথে দৌড়াও, আল্লাহওয়ালা উল্টা পথে দৌড়াইবে না। ওই আল্লাহওয়ালার কাছে যাও। আর বিদেশি মেডিসিন যখন দিবে, বলে বিদেশি মেডিসিনটা কি? বলে বিদেশি মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম, জুজবা হক চি জে মাখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর জন্য বারবার বলেন তাকওয়া মানে আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। যদি প্রশ্নটা করি এই ময়দানের ভেতরে, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি তাহলে সবাই হাত উঠাবে না? অত সেখানে বহু আল্লাহর আশেকরা আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই, এমন লোক এখানে নাই? সেও দুটো হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন আর বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে চলিয়া বলি আল্লাহকে ভয় করি। একটু বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। আমি উদাহরণটা এভাবে দেই, একটা সন্তান বাবারে ভয় করে, প্রমাণ কি? বলে বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, আসলেই যদি ভয় করে, আল্লাহর আযাবের ভয় গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম, জুজবা হক চি জে মাখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আপনাদের ক্লান্তি ভাব আসতেছে? ঘুমের নেশা? এ জাতি তো রাতের বেলা ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে যাইতে হইব না? আল্লাহ যদি দৈরেই ফেলায়, জীবনে কিছু করছো, আল্লাহ কিচ্ছু না করলো, অন্তত একটা হক আদায় করছে। মা বাবারটা পারি নাই, বউয়েরটা পারি নাই, ভাই বোনের হক আদায় করি নাই, তবে মোবাইলেরটা করেছি সারা রাত। এমন একটা রাত নাই যে রাতে জেনা করি নাই মোবাইলের মাধ্যমে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। জেনা করতে করতে চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো সৌন্দর্য নাই, কোনো আকর্ষণ নাই। গুনাহ করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে। সারা রাত ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের দ্বারা গুনাহ। উচিত ছিল ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর। হয় না কেন? একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার সব মানুষ পেছনে ধরে। আমি হুজুরও যদি দেখেন উল্টা পাল্টা করি, বুঝবেন দুনিয়ার লোভ। কারণ রহমতের নবী বলছেন দুনিয়ার মোহাব্বত আর লোভ হলো সব ধ্বংসের মূল কারণ। এই লোভ আবার তিন প্রকারে ভাগ করা: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা
টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। এ যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কয় লোভে আটকায় গেছি, ভালো লাগে না নামাজ। কয় কিসের লোভ? কয় যৌবনের লোভ। মা বাবারে মানো না কেন? কয় যৌবনের লোভে আটকায় গেলাম। ফেরাউন নামের বেঈমান আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, নিজের খোদা দাবি করলো। শুধু খোদা না, সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা দাবি করলো। কেন? বলে সম্মানের চেয়ার দখল করার লোভে, ক্ষমতার লোভ। কারুন নামের বেঈমান যাকাত দেয় না কেন? বলে টাকার লোভ। আমাদের সমাজে এই টাকার লোভীরা ঠিক মতো গরিবের বেতনটাও দেয় না। কথা বলেন না কেন? আমার দেশের ধনীরা ঠিক মতো গরিবের যাকাতও আদায় করে দেয় না। কেন? বলে যাকাত দেওয়া জরিমানা মনে করে। এত যাকাত দিব কেন? আল্লাহর জাতের কসম, এই জমিনে যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হইতো, মাত্র 5 থেকে 10 বছরের ভেতরে আমার দেশে কোনো দরিদ্র থাকতো না। আল্লাহর জাতের কসম করিয়ে জন্য যেন সন্দেহ না থাকে, দুনিয়াতে যত অর্থনীতি আছে, শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতির নাম হলো ইসলামী অর্থনীতি। এখন তো এই বিষয়ে আলোচনা নাই, এজন্য আমরা বুঝি না। ইসলামের অর্থনীতির মূল একটা শাখা হলো যাকাত। ইসলামী অর্থনীতির একটা লাইন হলো গরিবের ধার দাও, ধার করজ দাও। কিন্তু আপনাদের এলাকার তিলকপুরে কোন গরিব গিয়ে যদি বড় লোকেরে বলে আমারে 5,000 টাকা ধার দেন, আমি 15 দিন পরে দিব, বড় লোক কয় টাকা নাই, টাকা নাই, টাকা নাই। কানের সাথে মুখ লাগায় গোপনে যদি কয় সুদে দাও, কয় কয় লাখ। ঠিক নি? ওর কপালে আল্লাহর লানত। কারণ সুদের সাথে যারা ইচ্ছা করে জড়িত হবে, ওরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। দুনিয়াতে যত ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এর মধ্যে বড় দুশ্মন হলো 2 দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা বুখারী শরীফে আছে আল্লাহ ওলিয়া উলিয়া যারা মানে না, এরা আল্লাহর দুশ্মনের মধ্যে সব থেকে বড় দুশ্মন। কয় বড় দুশ্মন বুঝলাম কেমনে? বলে এই 2 দলের সাথে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব। সুদখোরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আরেক দলের কথা বুখারী শরীফে হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। কারণ জমিনে আমার কাছে ফেরেশতার মূল্য নাই, আমার কাছে প্রিয় ফেরেশতা না, জিন না, আমার কাছে সব থেকে প্রিয় আমার বান্দা। আর এই বান্দাদের মধ্যে যারা আমার খাস ওলি, আমার বন্ধু তাকওয়াওয়ালা, এরা আমার অনেক প্রিয়। আর আমার এই প্রিয় বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে
দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভয় করব কাকে? আল্লাহর ভয়। ও যুবক, তোমার অন্তরে বোধহয় একটা উল্টা ভয় কাজ করে। উল্টা ভয়, এই হুজুর বয়ান তো খারাপ না, কিন্তু কেমনে যে দ্বীন ইসলামের উপরে মজবুত হয়ে চলবো ভয়। আমি বলবো এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, আমি এ কথা বুঝাই নাই তুমি স্কুল ছেড়ে হুজুর হও, টুপিওয়ালা হও, এটা বলি না। বরং আমি বাংলাদেশে এটাই সব যুবকরে বুঝাতে চাই, তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও। আমি এটা বুঝাতে চাই। কেন? আমার দেশে মুফতি মুহাদ্দিস মাওলানার অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আজ যদি আমার দেশের থানা জেলার ডিসি এসপি যদি আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। লাগতো? ওই সেদিন শুনলাম এক টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে আদায় করে, মানুষের উপকার করে, একটা টাকাও হারাম ভাবে খায় না। এরকম কি প্রশাসনে লোক নাই? আপনারা পারেন না কেন বলেন? সহজ, কোনো বয়ান নাই, আউলা জাউলা ওয়াজ এই জায়গায়। আপনার মতো লোকটাই যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, আপনি পারেন না কেন বলেন? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন? আমি হুজুর হইতে বলছি। আপনার মতো জেনারেল লাইনের বান্দা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি নাই। প্রশ্ন, আপনি পারেন না কেন? আপনার কপালটা নষ্ট কেন? কার বরদোয়া লাগাইছেন বলেন? 3 জায়গার বরদোয়া যদি লাগে, আল্লাহর কসম মরার আগে ধ্বংস হয়ে যাবেন। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা আপনার শিক্ষক, 3য় জায়গা ওলামায়ে কেরাম। এই 3টা জায়গার যদি বরদোয়া লেগে যায়, মরার আগে জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় হাঁটি আর ঘুরি দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। পাগলে আবার ইংলিশ কয় কেমনে? কয় না না, স্কুলের ভালো ছেলে ছিল, কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি মদ খাওয়া লাগেনি? একটা তার উল্টা পাল্টা হয়ে গেলে জাগাত শেষ, বুদ্ধি শুদ্ধি সব শেষ। ভাইরা আমার, জেনারেল লাইনে থাকো, ওখানে থেকে তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে নাই। ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল ভাই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ঢাকা কলেজের ছেলেরা লেখাপড়া করে, কলেজে মাথায় পাগড়ি লাগানো, বড় জামা, বড় দাড়ি, মনে হয় মসজিদের খতিব। সে যদি পারে, বাবা বলো তুমি কেন পারো না? আমার অন্তর বলে তোমার উপরে আমার আল্লাহ বেজার। কোন দিন যেন আজরাইল এসে তোমারে ধাক্কা দিয়ে বসে, পালাবার কোনো জায়গা নাই। এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় মরণের লাশ দেখা যায় না। আপনাদের কষ্ট যদি না হয়, আমি ছোট একটা ঘটনা দিয়া বুঝাবো। কষ্ট হবে? এই যে একদল মানুষ, এরা ওয়াজে যে কেন আসে এটাই আমার বুঝে আসে না। এই মানুষগুলো ওয়াজে কেন আসে আমার এটা বুঝেই আসে না। যে একটু দোয়া করে যাবেন, এই ভাগ্যটা নাই, তো আসছেন কেন? যে লাইন দিয়ে উঠতেছে, কি বিষয়টা কি? এই মিয়া, বিষয়টা কি? এটা নাটকের প্যান্ডেল নাকি? মন চাইলে উঠবেন, মন চাইলে চলে যাবেন? এটা যাত্রার প্যান্ডেল?
আসলে বিষয় কি, এই রকম থার্ড ক্লাসের বিছানায় সবার কপাল হয় না বসে থাকা। এই থার্ড ক্লাসের বিছানায় বসতে হলে মাওলার দয়া লাগে। যে কোনো ব্যক্তি বসতে পারে না, এটা কপালওয়ালা হতে হয়। বুঝেন না এই প্যান্ডেলটা এখন আল্লাহর কাছে কত দামি। বসার সাথে সাথে আপনাদের সব গুনাহ মাফ। বরং খুশি হইয়া আল্লাহ আরশে আজিম এরকম একটা মজলিস মিলাই দিছেন ফেরেশতা দিয়া। আর সেই মজলিসে আল্লাহ বক্তা হইয়া আমাদের প্রশংসা করতেছেন, আর আল্লাহ ফলাফল দিতেছেন, এই প্যান্ডেলের সকলকে আমি মাফ করে দিলাম। এজন্য এই ঠান্ডার ভিতরে মাটির মধ্যে বসা, এটা যে কোনো কপালওয়ালা পারে না, কপাল লাগে, কপাল। যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসা দিয়া জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল, কালেমা পড়ে নাই। অথচ 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। রহমতের নবীরে দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কপালওয়ালা হয়ে গেল। এখন আমার ওমর এত দামি, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেকেই আপনারা হয়তো জেনে থাকবেন, আমি একটা ঘটনা অল্প টাইমে ঘুষায় বলি। যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ কই? আজকে বয়ানের পরে যদি দেখেন মসজিদে মুসল্লি বেশি, বুঝা যাবে বয়ানটা কাজে লাগছে। আর যদি দেখেন না, মুসল্লি আরো কইমা গেছে, বুঝবেন বয়ানের ফলাফল ভালো হয় নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক, বিদায় বেলা বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার যদি হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। আম্মা জানকেও বলবো, সন্তানটাকে ভালো লাইনে চালানোর মেহনত করেন, সন্তানটাকে কোরআন পড়াবেন। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা কোরআনওয়ালা ডাক্তার দুনিয়াতে রেখে যাবেন, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। এখনো সময় আছে, যারা এই লাইনে নাই তওবা করেন। দুনিয়ার হায়াত আর কয়দিন, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, জোরে বলা লাগবে না, মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না। ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, মনের আশা পূরণ করতে গিয়া পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আমাকে বলো, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার বেপরদার নাচ গান করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ। এমন একটা দিন নাই, কয়েক মাস আগে বাইতুল্লায় বাংলাদেশের খবর শুনলাম, বিদেশি যুবক টাকা কামাই করে স্বর্ণের অলংকার নিয়ে ঢাকা আসছে। কয়েকদিন বাড়িতে আনন্দ করে আবার যাবে। ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নামছে, গাড়িতে উঠছে পরিবারের ছেলে মেয়ে বিবিরা সব। কি আনন্দ!
যাইতে 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 বাড়ির কাছে যাইয়া ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিছে। ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই, সময় পাও না আকামের কারণে। ওই যুবক বাবা মিডিয়ার সামনে কান্না করে, কই আমার টাকা, কই আমার স্বর্ণ। আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া ছেলে মেয়ে নিয়ে পরিবার একসাথে থাকার একটা আনন্দ আলাদা, আমি সে আনন্দ করি নাই। টাকার জন্য বিদেশে গেলাম, আজকে আমি বাড়িতে আসছি আনন্দ করব, কিন্তু কপাল কেন খারাপ। আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার কাঁধে আমার স্ত্রীর লাশ। আমি এখন ঘরে গিয়া কি করব? আমার ঘরের বাতি দেওয়ার মানুষটা মরে গেল। ছোট বাচ্চা আমাকে আব্বু বলে যখন ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আমার হাতের সামনে আমার কলিজার সন্তানটা পর্যন্ত চলে গেল। ও আমার যুবক বাবা, আজকে তুমি ভালো আনন্দে বসে আছো, বয়ান শুনো। জানি না আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। ও বাবা, গত বছরও বয়ান করেছিলাম, আজকেও বয়ানে আসছি, কিন্তু খবর নেও গত বছর যারা এখানে ছিল অনেকেই দুনিয়াতে জিন্দা নাই। আগামী বছর বয়ান চলবে, আজকে আমরা যারা আছি আগামীতে থাকার গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? ওরে রাতের বেলা বাসায় যাইয়া মোবাইল চালায়া যখন শেষ বেলা ঘুমাবা, সকাল 10টা 11টায় তোমার মা বলবে বাবা ওঠো। প্রতিদিন একবার ডাক দিলে তুমি উঠে যাও। আজকের মা তোমাকে 10 বার ডাকে, সাড়া নাই। মায়ের কলিজে একটা আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। মা দরজা খুলিয়া ডুইকে তোমার শরীরে টাচ করে দেখে পুরা বডি তোমার ঠান্ডা এবং শক্ত। মা একটা চিৎকার দিয়া বলে, কে আসো? আয় আয়, আমার কলিজার বাবা আর জিন্দা নাই। যুবক, তুমি তখন দেখতে থাকবা আমার মাওলার কুদরতে। মা চিল্লাইবে, তোরা কে আসো? আয়। আমাকে আর আম্মু বলিয়া ডাক দেওয়ার কেউ নাই, আমার কপাল বড় খারাপ। বাবাও কান্না করবে, আমার ছেলে নাই, কত বড় আশা। ছেলে চাকরি করবে, বিদেশ যাবে, ডিগ্রি নিবে, আজ আমার ছেলে নাই। টেলিফোন করবে, বাবা ইমাম সাহেব হুজুর আমার ছেলে মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে গিয়ে কবর খনন কর। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কাউকে বলবে গরম পানি কর, চিরবিদায়ের গোসল। তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পরাবে। মা কান্না করবে, আমার মা বলিয়া কি ডাকবে। কাফনে পেঁচায়া যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে, জানাজার মাঠে নিবে, মা জানালা দিয়া ডাকবে আর বলবে, আমার বাবারে কই দাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যায়, ওখান থেকে কবরের স্থানে নিব। মা বলবে, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাও, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায়ের জীবনের শেষ দেখা দিয়া দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুইজন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে গিয়া বলবে, হা হা লা আদরি
আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না। কবরে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরে জাহান্নামের আগুন। ও আমার কলিজার যুবক, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে, কবরের মাটি এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন। মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয়, তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও। আমার আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি